ডিসেম্বর রাত্রেই আমি একলা ছিলাম। তো হঠাৎ করে রাত্রিবেলায় ঘুমটা ভেঙে গেছে। চোখটা মেলেই দেখছি আমার বেড যেটা তার পরের বেডটাতে কেউ একজন বসে আছেন, বয়স্ক করে, গলায় পৈতে আছেন, সাদা ধুতি পরা, তিনি ধ্যান করছেন। নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, কদিন ধরেই অনবরত বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যে সব থেকে ভালো লাগে ভূতের গল্প শুনতে। তো আমাদের বাড়িতে, আমাদের তো গ্রামে বাড়ি, তো অনেকেই এই ভূতের গল্প তো করেন, শোনে। আমরা শুনেছি, ছোটোর থেকেই ভূতের গল্প শুনেছি মায়ের মুখে, বাবার মুখে, কারোর নিজের চোখে দেখা অভিজ্ঞতা, আর কারোর বা শোনা অভিজ্ঞতা। তো এগুলো সত্যি কি মিথ্যে জানি না, নিজের ওই রকম অভিজ্ঞতা আছে। সে তোমাদের শেষে বলবো। তার আগে চলো, মা, বৌদি, কাকিমা, আমি সবাই আছি, মেয়েও আছে। তো কারোর নিজের দেখা অভিজ্ঞতা, কারোর শোনার অভিজ্ঞতা। এবার এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে বা এর যে কি ব্যাখ্যা, সে নিজেও জানি না, নিজেও আজও বুঝে পাই না। অনেক খোঁজার চেষ্টা করেছি, ভূত বলে কি সত্যি কিছু আছে, ভূত কি মনের ভুল না কি কিছু। তো যাই হোক, চলো প্রত্যেকের অভিজ্ঞতার কথা একবার শুনে নি। তোলায় দেখছি হারিকেনটা নিয়ে ভালো করে বলো, ভালো করে বলো। আবার বলো, আবার বলো। না ওটা পরে বলবো। না না, বলে বলো। আমার বড় মা তো বলে, দিদিমা এগুলো বাপের বাড়িতে একটু মাথাটা ইয়ে হয়ে গেছিল। আর আমাদের গ্রিলটা কি তলাতে, গ্রিলটা ফাঁকা, মানে গ্রিলটা ফাঁকা মতো, আর মধ্যখানে এর মতো আছে। আমরা ভাত খেতে বসেছি, আমাদের রান্না করে ডাকার ক্ষমতা নেই, শুধু দরজাটা ঠুকছে আমার বড় যেটা দিয়ে। এবার মা বলছে আরে কে রে, দরজা নিচে হারিকেনে, মনে হচ্ছে বর্দা। দিয়ে আমার বাবা আবার দরজাটা খুলতে গেছে, খুলে দেখছে, এবার যে এসেছে এত হাঁপিয়ে গেছে, মনে হয় এখন স্ট্রোক মতো হয়ে যাবে, কথা বলতে পারছে না। দিয়ে বলছে, এবার এসেছে, এসে চুপচাপ বসে আছে। দিয়ে বলছে কি হলো রে, বলছে দরজাটা যে ধোঁধা তো থাকে না, ও তো আমাদের বাড়িতে থাকতো। এবার তা মা বলেছে যে দেখ ওষুধ গা তোর বাবার, তা তুই তোর বাবার কাছে গিয়ে শুকে যা। বাবার ওষুধ নয়, কিন্তু বলছে তোর বাবার কাছে শুকে যা, ও শোবে না কিছুতেই। ও তো বিয়ের আগের দিন আমাদের বাড়িতে গেল, একটা ঘর ছিল। দিয়ে অনেকক্ষণ বসে বলছে এক গ্লাস জল দাও। মাকে বলছে এক গ্লাস আমার জল দাও তো বৌমা। যে জল খেয়েছে, জল টল খেয়ে বলছে শুয়েছি। বলছে জানো ওদের বাড়ির ভিতরটা তো আম গাছে ভর্তি, আম বাগান, আম ফাম গাছে ভর্তি। বলছে মনে হচ্ছে যেন বাইরে ঝড় উঠেছে, আর ভিতরে মনে হচ্ছে আমার গায়ে কেউ এরকম করে মাটি ফেলছে, আর মানে বাড়িটাকে পুরো একদম ইয়ে করে ফেলবে, মানে ভেঙে ফেলবে একদম, মানে এত দোলাচ্ছে বাড়িটাকে। বেচারি আর শুতে পারলো না সেদিনকে। হ্যাঁ, বাবা বললো যে তোকে যেতে হবে না, তুই এখানে শুয়ে পড়। সেদিন থেকে এবার আমাদের দাদাকে বললো, মা বললো তুই তোর বাবার কাছে কতদিন অন্তত শো। হ্যাঁ, সে ও শোবে না। আর এবার যেটা বলছে তাহলে আমি আর বাড়িতে শুতে পারবো না, সে জোর জবরদস্তি ওকে শোয়ালো, তারপর বাড়িটাকে শুবো। হ্যাঁ, বলছে দুদা বলছে সেই জন্য সন্ধ্যে হলি যেন আম বাগান বলে একবারে ইয়ে করেছে, একলা একদম থাকতে পারতো না, একদম থাকতে পারতো না। যেটা অপঘাতে মৃত্যু বলে ওটা বেশি করেছে বলো। বউটা পুরো বলেছিল, আমার শাশুড়ি ছিল, শাশুড়ি ছিল, আমার শাশুড়ি গেছিল, বুঝলে, সেদিন খুব গাড়িয়ে বাজিয়েছি, দাঁড়িয়ে পুড়ছে বউটা। বলছে বউ মানে বউ পুড়ছে, বউ মানে বউ পুড়ছে। আমরা বাঁই বাইকে ছুটছি তখন। তা মা বলছে 1 মাস ধরে গন্ধ ছিল। ভূত বলে সত্যি করে কিছু আছে মা? ভূত বলে আছে ওই কি আত্মা, আত্মা তো আসলে মরে না। বেশি বড় হচ্ছে পেদিনি, পেদিনি গুলো বলতো যে থাকা পর না, বলছে যে বড় বাড়ি, গিয়ে বাড়ি তো বিশাল 3 তলা চালাম, দিয়ে তার বাড়িতে থাকতো, গোয়াল বাড়িতে। আর পেয়ারা গাছটা, ছাদের গাছ থেকে না পেয়ারা গাছ আছে একটা, বুঝলে। বলছে বাবা বলছে আমি শুয়ে থাকতাম, আর পেয়ারা গাছ থেকে নাম তার এরকম হাত বাড়াতো, আর খোলা খোলা করে গোয়াল হাত বাড়াতো, এরকম বাজে করতো। হ্যাঁ, তারপর কি হলো? ও আসতে বন্ধ আছে পেদিনি। আমি বিশ্বাস করি না ভূত আছে বলে, সত্যি বলছি। আসল কথা বলা কথা কি, আমার যেটা যে ভয়টা খেয়ে গেছিল, মনে মনে ওইটাই করতো। তো ও মনে হচ্ছে এমনি ঝড় দিচ্ছে, মনে করছে যে ওইটাই বিশ্বাস করতো না, বুঝলি তো। বাবা বলবেন না বাবা, আবার আমার ভয় করে, আমি আবার বিশ্বাসও করি না, কারণ এখন আমাকে হয়তো দেখা দিয়ে দেবে। যদি ওই বাড়ির ওই কোনটাতে 3 জন আছে ওখানে, 3 জন? হ্যাঁ বাবা রে, এসব কি কথা গো। আমি একটু বিশ্বাস করি না। মা দেখেছেন কোন ভূত?
মা আমার ভূত দেখেনি? মা তোমার গল্পটা বলে দাও আরো বেশি দেখেছি। না। মা অত তোমাদের মতো ভয়ঙ্কর দেখেনি। তুমি তো কি দেখোনি, দেখেছি? তুমি আমি দেখোনি, তুমি তোমার জ্যাঠার অভিজ্ঞতা তুমি আমি বল। সত্যি কথা বলতে কি বিশ্বাস কিছু করি না। কেন বলো তো? আমার মনে আমার হয় বাবা যদি না থাকতো না আমাদের মেয়ে আমি কি দেখেছি, আমি দেখেছি এই বইটার বেলাতে ওই ইয়ে আমাদের পাড়ার ওই সেই ইয়ে মা গো বলে, মাকে চিনতে তো চেনো তো, কামড়ের মা দিয়ে ও আর আমাদের বাড়িতে যেত। আমাদের ওই বসে থেকে বলছে যে ইয়ে ইয়েতে যাবো, তখন তো আমাদের পায়খানা ছিল না, বলে পায়খানা সন্ধ্যে দিয়ে ওদের ওইখানটায় গেছি, আলের ওইখানটা রাম কাকা যেখানটা ঘর রয়েছে ওইখানটা আমি ডাকছি, দেখছি একজনা খুব লম্বা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরে ওদের ঘরের পিছনটাতেই দাঁড়িয়ে আছে। আমি তখন এত তাকি সেইটাকেই মনে করছি গোপালের মাছ জানি। তখন আমি বলছি এসেছো বলছি, কিছুই সারা দিচ্ছে না। আমি কিচ্ছু না বললে তখন টুকটুক করে পায়খানা না করে আমি তখন বাইরে চলে এলাম। ছিল নাকি তোমার দাদাও কিন্তু একবার বলছিল, কিন্তু সেই ও মেয়ে সুজাতা পিসি, সুজাতা পিসি ওই ও বাড়ি কি 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 যে মারা গেল, কি নাম? বড়মা? না না, ওই যে উত্তম দা। উত্তম দাসও রাত্রিবেলা গেছিল কোনো সময়। ও বলছে উত্তম দাসের আমি একবার বাইরে বেরিয়েছিলাম, কবে ভোরবেলা না রাত্রিবেলা কখন না কে জানে, আমি জানি বলছে না, রাত্রিবেলা মনে হয় ওদিকে বাইরে। তারপর কোথায় বলছে আমি উত্তম দাস সামনে যাই পিছনে আছি, বলছে প্রথম পিছনে একটা হামাগুড়ি দিয়ে কে গেল, মনে হলো পিছনে হামাগুড়ি দিয়ে কেউ আসছে, কুকুর পুকুর বলছে। আবার পিছনে তাকিয়ে দেখছি যেন হামাগুড়ি দিয়ে আমার পিছনে কেউ আসছে। কেউ ওখানে মারা গেছিল? সুজাতা পিসি মারা যাওয়ার পর ঘুমা মারা গেছে, মেরে দিয়েছিল শ্বশুর বাড়িতে। দিদি দিদি ওই একই, ওটা সুজাতা পিসির গল্প। হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা দাদা সুজাতা পিসির গল্প বলে। মিথ্যে কথা বলবে না বলো, ওটা এগুলো মিথ্যা কথা না, এগুলো সত্যি ও তো আর বানিয়ে বলবে না। ওটা রাত্রে না, ওটা হতে সন্ধ্যে পারে, দিকে। হতে পারে হয়তো, হতে পারে না। দিদি পূর্ণিমা ওর নাম। ওকেও মেরে না, দিয়েছিল। একটা হতে পারে তোমার দাদা হয়তো কাছাকাছি চেনাশোনা তো, মনে মনে হতো যেন ভয় খাচ্ছে, হয়তো মনে মনে হচ্ছে, বলছি মনে মনে হচ্ছে হয়তো ও আসছে, এরকমও হতে পারে। তখন ওইটাই মনে হতো জানো। এ না গো, সব সময় মনে হওয়া নয়, সবারই কি মনের ভুল? সবাই মনের ভুলেই দেখে। ওইটাই যদি চিন্তা করে না, ওইটাই ভালো। আমাদের একটা ছেলে 7-8 বছরের ছেলে বাসে মাথা দিল, সেই ছেলেটা যাওয়া আসা পাতুম পুকুর পাড় আর গীতগা বাড়ি আর জামরা করতো। আমরা ওই রাস্তা দিয়ে ভাই যেতাম না, কন্ট্রোল আনতে শুধু বন্ধ করে দিয়েছে। বিকালবেলা পুলিশ কন্ট্রোল আনতে যেতাম। তোমরাও জানো। আছে ওই নেই ভূত আছে ওই। এই আমার মায়ের মেজো মামা তো উত্তম চাঁদপুরে বাড়ি। ওরা তো আগে তো বাজার হাট করতো সব ওই ক্যাম্পের এখানে, মানে নদীর এই পাড়ে আসতে হতো। এই শোনো, এই যে তোমার কাকা আগের কথা আছে তো, যতদিন তোমার কাকা থাকবে ততদিন তোমার কাকা বাড়িতে আসবে। দেখো আমার মায়ের মেজো মামা বলছে আগে জানো তো, হ্যাঁ একদিন আসবে। আসে আসে হ্যাঁ আসে, দেবে তো দেবে, এসেছিল। বলতে নেই। ওই যে সব হাতে সব বাঁধা বাবা, আমি রহস্য করি না, আমার কোনো দরকার নেই, সব করবো না, থাকুক আর না থাকুক, যে যেখানে থাকে থাকুক না, কি রহস্য আসে করি না, আমি ওই করি যে না। যেখানে আছে যতদিন থাকুক স্বামী আছে বাবা। ততদিন আসবি সে ছাড়বে আর কিছু। এই আমার মায়ের মেজো মামা বলছে হাট ক্যাম্প থেকে, ওদের আগে বাজার ছিল না, ওদের সেই তোমার মেয়েদের ওই যে ক্যাম্প সেপুদের। ছিল না সেতুতে, ওই সেপুদের ওদের ক্যাম্পে বলে বাজার। এবার বাজার সব সবজি ফবজি দিয়ে আসার সময় ওর মায়ের মেজো মামা মাছ না, ইলিশ মাছ না কি নিয়েছে জানো, ইয়েতে বলছে একটা বউ লাল পাড় শাড়ি পরে এখানে একদম চুল বেঁধে রাত সন্ধ্যেবেলা ফুল তুলছে ওখানে এপারে এসে। বলছে আমি তখন বলছি মায়ের মেজো মামা আমার তো আসতে মতো বলতে, আমি তখন বলছি কে গো তুমি কাদের বউ গো? বলছে সে যত বলছি সে তত জানেন কাকিমা, সে যত বলছি তত বলছে সে পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, মানে দেখাবে না মুখটা। বলছে আবার আমি বলছি হ্যাঁ গো তুমি এত সন্ধ্যেবেলা কাদের বাড়ির বউ গো? অল্প বয়স মনে হচ্ছে, বেশি বয়স না, তুমি কাদের বাড়ির বউ? বলছে সে কোনো কথার উত্তর দিল না। বলছে আমি যত জিজ্ঞাসা করছি কাদের বাড়ির বউ, বলছে সসর করে চলে গেল। বিশ্বাস করছে না, বলছে কোনো কথা বলবো না। আমার মায়ের বাবা ওরা তো এই মরেছিল তো, হ্যাঁ তা আমার তখন আমার মারা তখন একটা 1.5 বছরে, একটা 3 বছরে, আর আমার মা 6 বছরে। আর ওইরকম পেছু পেছু হয়ে আমার তাতে গলা দিয়ে দিয়েছিল, গলা দিয়ে কানে দিয়েছিল না তো, ওই যাতা গলা থাকতো তো। আজকে বাড়ি যাবেন না আমার কাছে সবে, দিয়ে আমি শুনো, আর শুতে পারবো না। সেই বলছে, প্রাণে মা বলছে, টেনে আমার কাছে নিয়ে যাবো, ওর বড় ব্লক করাচ্ছে। বাড়ির সামনে গলা দিয়ে দিয়েছে বুঝলে। দিয়ে তারপর বলছে আমার বাবা বলছে আমাদের তো মোষ গাই ছিল, আমার বাবা বিয়ে হয়, দিয়ে
এবার বিয়ে হওয়ার পরে আমার বাবা আমার শ্বশুর বাড়িতেই থাকতো, ছেলেরা না বলে আমার বাবা এখানে না পেলো শ্বশুর বাড়ি কোন, না পেলো মামার কোন, বা শ্বশুর তুলে বাস করি। আমাদের আদি বাড়ি কোথায়? আদি বাড়ি হচ্ছে আমাদের দেমনি পুষ্টি গেছে বিয়ে। তখন এই বলার পর এখন হচ্ছে পাওয়া যায় প্রায় গোয়াল বাড়িতে গোয়াল খেয়ে আমরা যে বাড়িতে বাস করি ওই বাড়িতে গোয়াল বাড়ি ছিল আমাদের, গোয়াল বাড়িতে ছিল। বাবা বলছে প্রায় দেখি তাল গাছের মতন দাঁড়িয়ে আছে, আমার দাদু তো লম্বা, দেখবো আমার ফটো আছে আমার বাড়িতে বিশাল লম্বা আমার দাদু, দিয়ে বলছে তাল গাছের মতন দাঁড়িয়ে আছে। এবার জামাইয়ের দ্বারা তো কোনো কিছু যেহেতু তার ছেলে আছে, 5 দিন 6 দিন দেখার পর বাবা বলছে আমার দিদিমা বলছে আপনার ওই বাড়িতে কি আসছে, একটা তাল গাছের মতন দাঁড়িয়ে কাটা মাছ আমার বাবা বলে অনেক জেনেছে। আমি তাই তো বলছি ঝুমাকে যে তোর যদি কিছু হয় তুই চেয়ে নে যে আমাকে স্বর্গত কর, তোর ছেলেদিকে ভয় দেখা যে আমাকে স্বর্গত কর, তাছাড়া করবে না কিছু ভয় না, তোর কিচ্ছু করবে না কারিকে। আমি আমাদের তাই তো বলছি যে মনে হচ্ছে বলি যে তুই কারিকে গিয়ে চাওয়া ছেলেকে আমাকে স্বর্গত করবে। এতদিন মারা গেছে কোনদিন ভয় পায় কিচ্ছু না, আমি যে যাচ্ছি এই নিয়ে কোনো ব্যাপার নেই। আবার রাতে একা করে দেখে যেতাম দাদা সে পোড়া অবস্থা একদিন দেখেছি, একদিন দিয়ে বলছে তুমি আমার স্বর্গত করো, বলছে আমি কে, বলছে আমি তোমার শ্বশুর। তখন ওই আমার ছোট মামাকে দিয়ে গয়া দিয়ে ছোট মামা কি ফল দিয়েছে সে ফল এখনো পর্যন্ত আমার মামা খায়, খায়। আচ্ছা আছে ভাই কি বাবা তখন বলতে তাই বলছি তোর ছেলেকে কেউ ভয় দেখা, যখন বাবা সে বাবা তখন এখানে বাইরে বসে বসে গল্প করতো। বাবা বলছে আমি বোর্ড নিয়ে রাত্রিবেলা ফিরছি, আর তাল গাছের গোড়ায় বলছে রুমনাকে বিয়ে করেছিল, দাঁড়িয়ে ছিল এখানে। বাবা একবার বলছিল বাবা এখানে, বাবা বলছে আমি দেখেছি। এখন তোমরা শুনলে মা, কাকিমা, বৌদি এদের প্রত্যেকের অভিজ্ঞতার কথা। তো ভূতের কি ব্যাখ্যা আমি নিজেও জানি না, তবে আমি নিজেও এর সম্মুখীন হয়েছিলাম দুবার। অবশ্যই দুবার আমি মেসে থাকতাম। তখন সবে মাত্র আমি মেসে গিয়েছি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে। তো প্রথম যে মেসটায় উঠেছিলাম সেই মেসটায় আমি একটা রুমে থাকতাম, 7-8 জন থাকতাম। ডিসেম্বর মাস, সবাই 25শে ডিসেম্বরের ছুটির জন্য বাড়ি চলে গেছে। 24শে ডিসেম্বর 2002 সালের ঘটনা এটা। তা একদিন মানে 24শে ডিসেম্বর রাত্রেই আমি একলা ছিলাম। তো হঠাৎ করে রাত্রিবেলায় ঘুমটা ভেঙে গেছে। চোখটা মেলেই দেখছি আমার বেড যেটা তার পরের বেডটাতে কেউ একজন বসে আছেন, বয়স্ক করে, গলায় পইতে আছেন, সাদা ধুতি পরা, তিনি ধ্যান করছেন। আমি দেখলাম রাত্রে যে আমি একা আছি, ঘরে অন্য কেউ একজন রয়েছে এই কথা আমার মনে হয়নি, বা ভূতেরও আমি কোনো ভয় খাইনি। আমি কি করলাম, মাথাটা আবার ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল হলো, সকাল হয়ে আমার তখন মনে পড়লো আমি তো কিছু একটা দেখেছিলাম। তো কি দেখেছিলাম, ঘরের মধ্যে আবার তাকালাম, তাকিয়ে দেখলাম বেড একদম পরিপাটি হয়ে আছে, একটুও জিনিস এদিক ওদিক হয়নি। ঘরের আমি জানলা দরজা সমস্ত বন্ধ করেছিলাম, ঠিক সেইভাবেই বন্ধ। তারপর ঘর থেকে বেরিয়েছি, স্নান করেছি, খেয়েছি, তারপর জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। সবাই যেহেতু বাড়ি চলে গেছে আমাকেও চলে আসতে হবে। তো আমি সমস্ত নিয়ে যখন লাইট অফ করলাম, দ্বিতীয়বার দরকারে আর ঘরে ঢুকতে পারিনি। তারপর ওই রুমে আমি আর প্রবেশই করতে পারিনি, আমি মেসটা ছেড়ে দিয়েছিলাম। এরপরে অন্য একটা মেসে থাকাকালীন আমি টিউশনি পড়াতাম। ওখানে একটা বাচ্চাকে সন্ধ্যে 5টা থেকে 7টা পর্যন্ত পড়াতাম। 7টার সময়, সেই সময়টা সন্ধ্যে হয়ে যেত, বেশ অন্ধকার হয়ে যেত। আর বর্ধমানের রাস্তা তো বেশিরভাগ মেনগুলো ছাড়াই গলি গলি বাড়ি, বাড়ি দুটো বাড়ির মধ্যেখান দিয়ে রাস্তা, কোনো রাস্তায় লাইট আছে, কোনো রাস্তায় লাইট নেই। এবার যে রাস্তাটায় আমি ফিরতাম পড়িয়ে, ওই রাস্তাটায় খানিকটা আলো, খানিকটা প্রচন্ড অন্ধকার। তো জাস্ট মেন রাস্তা থেকে সামনে দোকান, বাড়ি, সেইগুলোর দিয়ে ঢুকে একটা বাঁক নেওয়ার মুখে ওইখানে একদিন আমি সন্ধ্যে তখন 7টা বাজে পড়িয়ে ফিরছিলাম। তা হঠাৎ করে দেখলাম আমার ডান পাশ থেকে বাঁ পাশে কিছু একটা চলে গিয়ে সেটা উল্টো দিকের বাড়ির দেওয়ালে ঠিক সাঁটিয়ে গেল, এবং বিশাল একটা দানবের মতো হয়ে গেল, কেমন কালো আর হেজি। তো দেখে আমি চমকে ভয় দাঁড়িয়ে গেলাম, থমকে দাঁড়িয়ে গেলাম। তারপর এত ভয় খেলাম, সেইখানে আমি একদম কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর সেটা আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি কোনো রকমে মনে সাহস জোগাড় করে সেই রাস্তাটা পার হয়ে চলে এলাম। এরপর আর মানে ওই রাস্তাটায়
ওর পরের যে অংশটা রয়েছে সেখানটা বীভৎস অন্ধকার, কিন্তু সেখানেও আমার কোনো ভয় লাগেনি। আমি ওই অবস্থায় ফিরে চলে এলাম রুমে। এসে অন্য বন্ধুদের বললাম যে আমি এইভাবে দেখলাম। এবার ওদেরই এক বন্ধু পাশের তাদের আমাদের মেসের পাশেই বাড়ি ছিল, সে তখন বলেছিল যে ওইখানে একটা বেল গাছ ছিল, সেখানে নাকি ব্রহ্মদত্তি থাকতো। তো আমি নিশ্চয়ই সেটাই দেখেছি। এবার ব্রহ্মদত্তি কি ওই রকম হয়? ব্রহ্মদত্তি তো আমরা শুনেছি ধুতি পরা, গলায় পইতে থাকে, লম্বা ফর্সা এইরকম টাইপের চেহারা হয়, কিন্তু আমি যেটা দেখেছিলাম সেটা আদপেই সেটা ছিল না, একদম লম্বা কালো মতো। তো যাই হোক, তারপর আমি পড়াতেও গেছি, ওই রাস্তা দিয়ে গেছি, সন্ধ্যের সময়ও ফিরেছি, বীভৎস ভয় খেতাম। আমি ওইখানটায় দাঁড়িয়ে অপেক্ষা করতাম, কেউ যদি ওই রাস্তায় ঢোকে আমি তার পিছু পিছু আসবো। ঠিক ওইটুকুর জায়গা, কয়েক মিটার রাস্তা, ওই রাস্তাটা আমি একা পার একদম হতে পারতাম না, আমি কারোর অপেক্ষায় থাকতাম, যে কোনো ব্যক্তি। তারপর কখনো কখনো তো কাউকে পেতামই না, মনে সাহস জোগাড় করে ওই রাস্তাটা পার হতাম। ওইখানটা কিন্তু আলো আচ্ছা, আর পাশেই একটা মা কালীর মন্দির রয়েছে, আমি কিন্তু ওই জায়গাটা পার হতে পারতাম না। তারপরে যে অংশটা ছিল সেখানটা একদম ঘুটঘুটে অন্ধকার, সেখানটা কিন্তু কোনো অসুবিধা হতো না, দিব্যি পার হয়ে চলে আসতাম। তো আমি এই দুটো জিনিস দেখেছি, অনেককে বলেছি, অনেকে অনেক রকম ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আমি সত্যি আজও বুঝে পাই না সেই ব্যাখ্যাগুলো সত্যি নাকি এগুলো মনের ভুল নাকি জানি না। তোমাদের গল্প কেমন লাগলো? তো সত্যি এই সম্পর্কে এইরকম মানে জিনিসের মুখোমুখি কেউ হয়েছে কিনা কমেন্ট করে যায়। আর কি, যা কিছু অভিজ্ঞতা ছিল আমার অন্যের সব তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, যদি এর কোনো ব্যাখ্যা থেকে থাকে তাহলেও জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।